টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা। প্রথম ম্যাচে লক্ষ্য তাড়া করতে দেখে হয়তো তিনি নিজেও সেই পথে হাঁটার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটা বেশ দারুণ হয় তাদের জন্য। 7 বলে 14 রান করে স্টিভেন টেইলর বিদায় নেন মুস্তাফিজের লেগ বিফোরের শিকার হয়ে। তার বিদায়ের পর থাকতে পারেননি আরেক ওপেনার অ্যালেক্স হেলস। এই উইকেটটা একটু ব্যক্তিগত ছিল ঢাকার জন্য। প্রথমে যে তাদের হয়ে খেলবেন বলে কথা দিয়েছিলেন এই ইংলিশ ব্যাটার, কিন্তু শেষ পর্যন্ত তাদের রেখে দেওয়া কথা না রেখে চলে যান রংপুরে। আর তাই তো তাকে আউট করার পর ঢাকার ফেসবুক পেজ হতে পোস্ট করে লেখা হয়, যদি তুমি তাকে দলে নিতে না পারো তবে তাকে অপসারিত করো। মাত্র 5 রানে তাকে অপসারিত করে ঢাকা। দ্রুত 2 উইকেট হারিয়ে চাপে পড়ার পর বিপদ হতে দলকে উদ্ধার করেন ইফতেখার আহমেদ ও সাইফ হাসান। পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ গিয়ে দাঁড়ায় 2 উইকেটে 49 রান। দুজনের কেউই অবশ্য খুব বেশি আক্রমণাত্মক ব্যাটিং করেনি। দুজনেই এগিয়ে যান 50-র দিকে। রংপুরও এদিকে পেরিয়ে যায় দলীয় সেঞ্চুরি। তবে অর্ধশতক করার আগে থেমে যান সাইফ। এবার তাকে বিদায় করেন বাবু। 40 রান আসে সাইফের ব্যাটে। ইফতেখার অবশ্য ঠিকই এগিয়ে যান সামনের দিকে। অর্ধশতকের মাত্র 1 রান দূরত্বে তিনি বিদায় নেন বাবুর তৃতীয় শিকার হয়ে। তার বিদায়ে চাপে পড়ার বদলে আরো ঝড়ো গতিতে ব্যাট করেন খুশদিল শাহ ও ক্যাপ্টেন সোহান। মুস্তাফিজ ও বাবুর উপর চড়াও হন এই দুজনে। 11 বলে 25 রানের ক্যামিও শেষে বিদায় নেন সোহান। তার বিদায়ের পরেও এগিয়ে যান খুশদিল। শেষ ওভারে ফিজের বলে হাঁকান 2টি 6। 23 বলে 46 রানে অপরাজিত থাকেন তিনি। আর এতে করে নির্ধারিত ওভারের খেলা শেষে 6 উইকেটে 191 রান করে রংপুর রাইডার্স। লক্ষ্যটা বেশ বড় ছিল, তবে সেই বড় লক্ষ্যে ভালো শুরু হয় ঢাকার। 2 দেশি ওপেনার লিটন দাস ও তানজিদ তামিমের ব্যাটে এগিয়েও যাচ্ছিল তারা। শুরুর দিকে লিটন বেশ আক্রমণ করলেও পরে ধীর গতিতে ব্যাট চালান তিনি। তামিম অবশ্য যতটা সময় ছিলেন চেষ্টা করেন প্রতিপক্ষের উপর চাপ বাড়ানোর। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 58 রান তোলে ঢাকা। তবে লিটনের ধীরগতির ব্যাট প্রভাব ফেলে তামিমের উপর। আক্রমণ করতে গিয়ে বিদায় নেন তিনি। 21 বলে 30 রান করেন এই ওপেনার। এদিকে 6 দিয়ে শুরু করার পরের বলে বিদায় নেন সোহান। 8ম ওভারে জোড়া আঘাত হানেন শেখ মাহেদী। একসময় ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে থাকলেও মাহেদীর তাণ্ডবে দিশেহারা হয়ে যায় ঢাকা। 27 বলে 31 রান করে বিদায় নেন লিটন। এরপর আর কেউই রান করতে পারেনি দলের হয়ে। আর এতে করে ম্যাচ হয়ে যায় এক পেশে। শেষ পর্যন্ত বড় ব্যবধানে হার দিয়ে শুরু করতে হয় আসরের অন্যতম ফেভারিট ঢাকাকে। এদিকে দারুণ শুরু দিয়ে নতুন মৌসুম শুরু করেছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স।